মিনু খা, বেশি করে খা, পেট ভরে খা। বেশি বেশি খেতে পারলেই তো তবে তুই বেশি বেশি দুধ দিতে পারবি। কি কি টুনা, একা একা কি বিড়বিড় করছো? তোমার মাথাটা গেল নাকি? একা কেন কথা বলবো টুনি, আমি তোমাদের মিনুর সাথে কথা বলছিলাম। হয়েছে হয়েছে, কাজকর্ম সব ফেলে রেখে মিনুর সাথে কথা বললেই হবে? আমার তো এখন আর কোনো কাজ নেই টুনি, আমার এখন কাজ শুধু মিনুকে খাওয়ানো। কাজকর্ম না করলে তুমি মিনুকে খাবার এনে দেবে কি করে বলো তো বাপু? খাবার কি আর এমনি এমনি বাড়িতে চলে আসবে? প্রয়োজন হলে তাই আসবে টুনি, একটু সবুর করো, দেখবে খাবার এমনি এমনি বাড়িতে চলে আসবে। হি হি হি, খাবার কখনো এমনি এমনি বাড়িতে চলে আসে নাকি? সত্যি সত্যি কি তোমার মাথাটা গেল নাকি টুনা? আমার মাথা যাবে কেন টুনি, আমাদের মিনু দুধ বাজারে বিক্রি করব, তারপর অনেক টাকা পাবো আমরা। সেই টাকা দিয়ে মিনুর জন্য খাবার নিয়ে আসবো, আর সাথে আমাদের জন্য নিয়ে আসবো। এই কথা তো আমি আগে ভেবে দেখিনি টুনা। তাহলে আর দেরি কোথায়? তুমি এখনই আমাদের মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করে বাজারে নিয়ে যাও টুনা। ঠিক আছে টুনি, যাও আমাকে একটা বালতি এনে দাও, আমি মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করছি। টুনি তারপর একটা বালতি এনে টুনাকে দেয়, আর টুনা মিনুর কাছে এসে বালতিটা মিনুর ভাঁড়ের নিচে রাখে। তারপর ভাঁড় থেকে দুধ সংগ্রহ করে নেয় বালতিতে। ধন্যবাদ মালিক, আপনাকে আমার ভাঁড় থেকে দুধ সংগ্রহ করে নেবার জন্য। এখন নিজেকে অনেক হালকা লাগছে। আমি এখন মনের সুখে লাফাতে